প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 14ই নভেম্বর 2025 এই মুহূর্তের যে তীব্র সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় সংক্রান্ত। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে 23-24 তারিখের মধ্যে শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে 27শে নভেম্বরের মধ্যে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হতে পারে এবং সরাসরি এসে উত্তর বঙ্গোপসাগর তথা বাংলাদেশ উপকূল এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, আজ 14ই নভেম্বর এই মুহূর্তে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, বঙ্গোপসাগর চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে মারাত্মকভাবে উত্তাল হতে যাচ্ছে এবং সেই সময়ে সামুদ্রিক তীব্র সতর্কবার্তা থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা থাকতে পারে, তাই সকলেই আগাম সতর্ক হয়ে যান। তো 24শে নভেম্বরের মধ্যে একটি শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি। লঘুচাপটি 25শে নভেম্বরের মধ্যে শক্তি বৃদ্ধি করবে এবং এর কেন্দ্রীয় চাপ 1000 হেক্টোপাস্কালের নিচে দেখা যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী। এবং যেহেতু কেন্দ্রীয় চাপ 1000-এর নিচে পৌঁছে যাবে, তাই বলা যেতে পারে সেটি তখন নিম্নচাপে রূপান্তরিত হবে এবং 26শে নভেম্বর এর কেন্দ্রীয় চাপ আরও কমে যাবে এবং শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। 26শে নভেম্বরের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর যে নাম দেওয়া হবে সেটি হচ্ছে সেনিয়ার, যা আগে থেকেই ঠিক করা থাকে। তো 26শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং সেই সময় এর চারিদিকে যে উইন্ড ব্যান্ড রয়েছে, বায়ু প্রবাহের যে তীব্রতা, সেটি কিন্তু প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার কাছাকাছি থাকবে, 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার কাছাকাছি। তো সেই সময় এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মধ্য পর্যায়ের যে তীব্রতার ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে। 27শে নভেম্বর দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং এর গতি প্রকৃতি গতিপথ যেটা দেখা যাচ্ছে সেটি কিন্তু ভারতীয় উপকূলের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হতে থাকবে 27শে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে। সেই সময়ে এর যে বঙ্গোপসাগরের যে সি সারফেস টেম্পারেচার এসএসটি বা সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা সেটি 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যদি কোথাও সমুদ্রের তাপমাত্রা পৌঁছে যায়, তাহলে সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মোটামুটি একটা নিশ্চিত অবস্থা তৈরি হয় এবং সেই কারণেই বলা যেতে পারে যে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে এবং 27শে নভেম্বরের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে পূর্বাভাস প্রদানকারী মানচিত্র রয়েছে সেখান থেকে। তো সেই সময়ে এর বায়ুপ্রবাহের তীব্রতা 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকেও বেশি থাকবে এবং কেন্দ্রীয় চাপ 982 বা তার থেকেও নিচে 980 হেক্টোপাস্কালের নিচে নেমে যাবে এবং সেই কারণে এর যে পরিস্থিতি এটি কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকেও আরও শক্তিশালী হতে পারে। তবে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে কিনা 180 কিলোমিটার বা প্রতি ঘন্টা গতিবেগ যদি থাকে, সেই ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে। 27শে নভেম্বরের মধ্যে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাবে, তবে এর কেন্দ্রীয় অংশ মোটামুটি অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করবে। আমরা যদি জিএফএস এর ফোরকাস্ট ট্রেন্ড যেটি রয়েছে সেটি যদি সরাসরি নজর দিই, তাহলে দেখা যাচ্ছে 27শে নভেম্বরের মধ্যে সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাচ্ছে এবং
28শে নভেম্বর এর গতিপথ মোটামুটি 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে এটি কিন্তু বাংলাদেশ উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং সেই সময় এর গতি প্রকৃতি যা দেখা যাচ্ছে এটি সরাসরি এসে উড়িষ্যা উপকূল অথবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল অথবা বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানতে পারে। তো এটি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে রয়েছে পূর্বাভাস প্রদানকারী মানচিত্র সেখান থেকে দেখা যাচ্ছে। তবে অন্য আরেকটি সিস্টেম ECMWF যেটা রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র সেখান থেকে এর অন্য চিত্র ধরা পড়ছে। 24শে নভেম্বরের মধ্যে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি শক্তিশালী লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং 25শে নভেম্বর এটি শক্তিশালী আকারে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে 26শে নভেম্বর এটির শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং এর গতি প্রকৃতি যা দেখা যাচ্ছে তাতে এটি দক্ষিণ ভারতীয় উপকূল কর্ণাটক উপকূলে গিয়ে সরাসরি আঘাত করতে পারে, অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হতে পারে, কারণ এটি স্থলভাগে আঘাত করার আগেই তার গতিপথ কিছুটা পরিবর্তন করছে বলে মনে হচ্ছে এবং এটি কিছুটা উত্তর দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে এটি অন্ধ্র উপকূলে এসে পৌঁছাতে পারে। যদি এর কেন্দ্রীয় অংশ ECMWF অনুযায়ী অন্ধ্র উপকূলে আঘাত করে তাহলে এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাবে এবং উত্তর বঙ্গোপসাগর সেই সময় উত্তাল অবস্থায় থাকবে। তো মোটামুটি 25শে নভেম্বর থেকেই আগাম সতর্ক হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে, কারণ সমুদ্রে যাওয়া সেই সময় হয়তো নিষেধাজ্ঞা থাকবে, আবহাওয়া দপ্তর থেকেও হয়তো নিষেধাজ্ঞা জারি করা হবে। তো দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত বিস্তারিত খবর এবং আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে আগামী কয়েকদিন, আর 14ই নভেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিন সেটাও আমরা দেখে নেব। তো আবহাওয়ার পরিস্থিতি আপাতত শুষ্ক অবস্থাতেই থাকবে আগামী এক সপ্তাহ। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়ে থাকবে না, তবে তাপমাত্রা আপাতত কম থাকলেও আগামী 2-1 দিনে তাপমাত্রা সারা দেশ জুড়ে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চচাপ বলয় এবং লঘুচাপের মৌসুমী লঘুচাপের অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া প্রধানত আংশিক মেঘলা আকাশ সহ শুষ্কই থাকবে, কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে দিনের বিভিন্ন সময়ে এবং তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে অপরিবর্তিত অবস্থায়। তবে আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে আগামী 7 দিনের মধ্যে তাপমাত্রা আবারও নতুন করে কমার সম্ভাবনা রয়েছে এবং শীতের যে আমেজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে। এবং আরও একটি বিষয় যে কুয়াশা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, নদী অববাহিকা এবং নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কুয়াশা বৃদ্ধি পাবে। তো এই সংক্রান্ত বিষয়ে সকলেই সতর্ক থাকুন। তো এই ছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন, ভিডিওটিকে লাইক করুন। অনেক ধন্যবাদ।